আজকে আবার রবিবার, আর রবিবার মানেই আপনাদের কঠিন কঠিন প্রশ্নগুলোর একদম সহজ সরল উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। যাই হোক, আপনারা অনেকেই দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করছেন, দাদা প্রশ্ন উত্তর পর্ব আসছে না কেন। অ্যাকচুয়ালি এক সপ্তাহ অন্তর অন্তর আরেক সপ্তাহে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব আসছে, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর। আর আপনারা চাইলে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টটা করে রাখতে পারেন, আমি যেগুলো প্রয়োজন বুঝবো, যেগুলো দেখবো যে অনেকের প্রয়োজনে আসবে, সেই কমেন্টগুলো পিক করার চেষ্টা করবো। যাই হোক, অনেক বন্ধু আজকে কমেন্ট করেছেন। প্রথম বন্ধু রয়েছেন এখানে নির্মাল্য, তারপরে সৌম্যদীপ, সকলে মোটামুটি একই প্রশ্ন করেছেন যে 10 থেকে 15,000 বা 15 থেকে 20,000 রুপির বাজেটে সব থেকে বেস্ট স্মার্টফোন কোনটা হবে, কোনগুলো ভ্যালু ফর মানি হবে। সো আমি অলরেডি এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক দিলাম। ওই প্রশ্নগুলো আজকে একদমই পিক করছি না, এই যে উত্তরগুলো এই ভিডিওতে রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, সামনের সপ্তাহে 30,000 রুপির মধ্যে বা আপ টু ফ্ল্যাগশিপ পর্যন্ত কি কি বেস্ট ডিভাইস হবে সেটার উপর ভিডিও আসবে। আর সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই টপিকগুলোর বাইরে প্রথম যে বন্ধু কমেন্ট করেছেন সুদীপ্ত, অ্যান্ড্রয়েড 11 কি সেফ? হ্যাঁ, অ্যান্ড্রয়েড 11 এখনও নিশ্চিন্তে ইউজ করা যায়। সেখানে গুগল পে থেকে শুরু করে বিভিন্ন পেমেন্ট যে অ্যাপগুলো সেগুলো তো কাজ করছে। তবে একটা প্রবলেম হয়, যখনই অপারেটিং সিস্টেমটা আস্তে আস্তে পুরনো হতে আরম্ভ করে, গুগলের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট আসা অনেকটা বন্ধ হয়ে যায়, তখন ওই স্মার্টফোনগুলো একটু আনসেফ হয়ে পড়ে। তাতে চিন্তার কিছু কারণে একটু স্মার্টফোনটা বুঝে শুনে ইউজ করলে কোনো রকম সমস্যা নেই। এমডি শোভন, মোটো 860 প্রো এর রিভিউ কবে আসবে প্লিজ রিপ্লাই। মোটোরোলা 860 প্রো এর রিভিউ অলরেডি আমরা কভার করেছি, কিন্তু সেটা স্যামসাং A56 যে ফোনটা এসছে তার থেকে 10,000 রুপি দাম বেশি, সেই ফোনটার সাথে কম্প্যারিজন করে আমরা রিভিউটা কভার করেছি। আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নেওয়া যায়। আর আপনারা যদি একদম শুধুমাত্র মোটো 860 প্রো এর রিভিউ চান, তাহলে আজকের কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই কভার করার চেষ্টা করব। এছাড়াও স্যামসাং A56, ভিভো V50, এই সমস্ত ফোনগুলো আমি লং টার্মে কিন্তু ইউজ করছি, আমার বন্ধু বান্ধবরা ইউজ করছে। তো কোন ফোনগুলো লং টার্ম রিভিউ চাই সেগুলোও কমেন্ট বক্সে জানিও। মিনতি, দাদা আপনি আমার প্রশ্নের অ্যান্সার দেন না। আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এত প্রশ্ন আসে, তখন কোনটা ছেড়ে কোনটা উত্তর দেবো সেটা ভেবে পাই না, দু একটা জায়গায় স্কিপ হয়ে যায়। আচ্ছা, স্যামসাং A55 এর ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন, আর কিনলে কেমন হবে একটু বলুন না। A55 আজকের দিনে দাঁড়িয়ে কেনার কোনো রকম যুক্তি নেই। অলরেডি A56 লঞ্চ করে গেছে, সেটার তো মাথা খারাপ করা দাম। আমি বলবো ওই প্রাইস পয়েন্টে আপনি A55 না কিনে S23 FE কিনতে পারেন, তারপরে নাথিং ফোন 3A Pro কিনতে পারেন, ভিভো V50 কিনতে পারেন। সো এই ফোনগুলো না ওর থেকে বেটার ভ্যালু ফর মানি হবে। সো ওভারঅল এটাই। আর যদি 20,000 রুপির স্মার্টফোন কিনতে চান, তাহলে আগেই বলেছি, ভিডিও 2-1 দিন আগে দিয়েছি, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। অভিজিৎ মিদ্দার, দাদা ওই বাইকটার রিভিউ চাই, লাভ ফ্রম বাঁকুড়া। অ্যাকচুয়ালি আমি কমিউনিটি পোস্টে যে ছবিটা দিয়েছিলাম, আমার সাথে একটা বাইকও ছিল। এই বাইকটা রিসেন্টলি আমি কিনেছি। তো ওই বাইকটার রিভিউ বলতে এই চ্যানেলে সেই বাইকটা রিভিউ দেওয়ার তো কোনো মানে হয় না। এটা অ্যাকচুয়ালি টেক চ্যানেল, যেখানে স্মার্টফোনের রিভিউ আমরা করি। তো আমি ভেবেছি ডেডিকেটেড একটা বাইক রিলেটেড চ্যানেল খুলবো বাংলাতে। অলরেডি আমি খুলে ফেলেছি, আপনাদেরকে জানানো হয়নি। যাই হোক, বাইক রিলেটেড যারা বিভিন্ন ইনফরমেশান, নতুন নতুন বাইক কিনতে চান, কী কী লঞ্চ হচ্ছে সেই সমস্ত সম্পর্কে জানতে চান, ইভি নতুন নতুন লঞ্চ হচ্ছে, তো তাদের জন্য আমাদের চ্যানেল বং রাইডার, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা দেখতে পারেন। আর ওই বাইকটারও রিভিউ ওই চ্যানেলেই আপলোড হবে, খুব তাড়াতাড়ি আসবে, সাথে থাকবেন। পিবি ব্লগ, দাদা ফোন কিছুদিন ব্যবহার করার পর আপডেট করলে ফোনের ক্যামেরা কোয়ালিটি ডাউন হয়ে যায়। যদি ফোনকে আপডেট না করি তাহলে কি কি সমস্যা হতে পারে? যদি ফোনকে আপডেট না করা হয়, সেই ফোনটা সিকিউরিটি প্যাচ লেভেল বা সিকিউরিটির দিক থেকে অনেকটা পিছিয়ে যায়। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে, স্প্যামওয়্যার তৈরি হচ্ছে। আর গুগলের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট মানে আমরা স্মার্টফোনটাকে একটা ওষুধ খাওয়াচ্ছি, যে ওষুধের ফলে ওই নতুন নতুন ভাইরাসগুলোকে স্মার্টফোনটা চিনতে পারছে। তো এর জন্য আমাদের ফোনটা আপডেট করা জরুরি। আর একটা টাইম আপডেট না করলে দেখা যাবে স্মার্টফোনটা অনেক অ্যাপ্লিকেশান ঠিকঠাকভাবে সাপোর্ট দিচ্ছে না, ফোনটা হ্যাং করছে। সো আপডেট আমাদের করতেই হবে। আর ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে যায়, এটা আমিও লক্ষ্য করেছি বেশ কিছু ক্ষেত্রে অপটিমাইজেশনের জন্য। সো এগুলোর সাথেই আমাদের চলতে হবে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, তবে আপডেট করে নেওয়াটা জরুরি। মল্লিক, ওপো K13 ভার্সেস রিয়েলমি P3 ভার্সেস ভিভো T4X, কোনটা বেস্ট? ওপো K13, আমি অনেক দিন ধরে অনেক কমেন্ট পাচ্ছি, স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আমি রিভিউ করার চেষ্টা করছি। ওপো K13 এখনও পর্যন্ত হাতে পাইনি, একদম সত্যি কথা বলে দিই। তবে এই তিনটে স্মার্টফোনের মধ্যে আমি রিয়েলমি P3 নিতাম, কারণ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ভিভো T4X এ অ্যামোলেড ডিসপ্লে নেই, কিন্তু সেটার
পারফরমেন্স যথেষ্ট বেটার রয়েছে। T4X এর রিভিউ আছে চ্যানেলে বা আই বাটনে যদি আমি দিতে পারি দিয়ে দেবো, দেখে নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। পরের বন্ধু JK জসিম, দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার ভিডিওতে অনেক দিন যাবত কমেন্ট করছি কিন্তু রিপ্লাই পাইনি, আজকে একটা কমেন্ট করছি, আশা করি রিপ্লাই পাবো। টেলিফটো সেন্সার কী কাজে লাগে জানাবেন, লাভ ফ্রম হাম। টেলিফটো সেন্সারটা হচ্ছে একটা সেকেন্ডারি সেন্সার যেটা দিয়ে পোর্টেড ইমেজ বেশি ভালোভাবে ক্যাপচার করা যায়। অ্যাকচুয়ালি বিভিন্ন মাল্টিফোকাল পোর্ট্রেট হিসেবে ক্যাপচার হয়। হয়তো DSLR-এ যেমন আমরা 50mm প্রাইম লেন্স ব্যবহার করি, সেই প্রাইম লেন্সের কাজটা পোর্ট্রেট সেন্সার করে। দাদা মোটো 860 ফিউশন নাকি নাথিং ফোন 3A, এইটারও আমরা কম্প্যারিজন ভিডিও করেছি বস। এই জন্য বলি চ্যানেলের ভিডিওগুলো আপনারা মিস করে যাচ্ছেন। এই ভিডিওগুলো যদি দেখেন না, এই প্রশ্নগুলো করার দরকার পড়ে না, আমি উত্তর দেবো না। আমি বলতে পারি ওই ভিডিওটা একবার দেখে নাও, যাদের কনফিউশন আছে সকলের কনফিউশন দূর হয়ে যাবে। পরের বন্ধু কমেন্ট করেছেন নাফিজ পাপ্পু খান, একটা 20,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাওয়ার ব্যাংক রেটেড ক্যাপাসিটি যদি 12,000 হয়, তাহলে স্মার্টফোনের 5,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কি করে 5,000 রেটেড ক্যাপাসিটি থাকে, নাকি পাওয়ার ব্যাংকের মতো স্মার্টফোনেও কম থাকে যেটা কোম্পানি বলে না? অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন আমরা যদি 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক কিনি, সেটার মেন ক্যাপাসিটি দাঁড়ায় 12,000 mAh। এটা দাঁড়ায় কারণ পাওয়ার ব্যাংক থেকে আরেকটা স্মার্টফোনে ওই যে এনার্জিটা সেটা ট্রান্সফার হচ্ছে। যখন এনার্জিটা পাওয়ার ব্যাংক থেকে স্মার্টফোনে ট্রান্সফার হচ্ছে তখন অনেকটা এনার্জি নষ্ট হয়। এর জন্য কিন্তু পাওয়ার ব্যাংকের মেন ক্যাপাসিটির থেকে যে আমরা অরিজিনাল ক্যাপাসিটিটা পাই সেটা কম পাই। কিন্তু একটা স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে এনার্জি তো ট্রান্সফার হচ্ছে না, তাই জন্য সেখানে এনার্জি কোনো সময় নষ্ট হয় না। তার জন্য স্মার্টফোনে 5,000 বললে আমরা ওই 4,900 mAh পাই টিপিক্যালি। ওই 200-100 mAh কম হয়, কিন্তু পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে অনেকটা mAh কম হয়ে যায়। পরের বন্ধু কমেন্ট করেছেন মানুষ, দাদা ইন্ডিয়াতে 50 থেকে 60,000-এর মধ্যে একটা ল্যাপটপ সাজেস্ট করুন, ভিডিও এডিটিংয়ের কাজ শিখব। ভিডিও এডিটিংয়ের কাজ শেখার জন্য আমি প্রথমেই বলি 50 থেকে 60,000-এর ল্যাপটপ নেওয়ার থেকে একটা ডেস্কটপ নেওয়া ভালো। আর সেক্ষেত্রে আমি সবথেকে আগে এগিয়ে রাখবো অ্যাপেলের ম্যাক M4 যেটা লঞ্চ করেছে, ওই 50,000 রুপি বা 59,000 রুপি, স্টুডেন্ট কার্ড থাকলে 50,000 রুপিতে পাওয়া যায়। ম্যাক M1 ওটা আমি সাজেস্ট করতে পারি। আর সেটা না হলে যে কোনো তোমরা উইন্ডোজ পিসি বানিয়ে নিতে পারো i5 13 জেনারেশনের সাথে, সেখানে একটা গ্রাফিক্স কার্ড মিনিমাম লাগিয়ে নিয়ে মোটামুটি ভিডিও এডিটিং শুরু করা যেতে পারে। আর 50 থেকে 60,000-এর মধ্যে লেনোভোর বেশ কিছু ল্যাপটপ রয়েছে, সেগুলো দেখা যেতে পারে, কিন্তু দেখতে হবে সেই ল্যাপটপটায় যেন অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড থাকে, মিনিমাম 1650 বা এনভিডিয়া যে কোনো একটা গ্রাফিক্স কার্ড থাকতে হবে। পরের বন্ধু কমেন্ট করেছেন গণেশ, ভিভো T4X ভার্সেস M35। আমি হলে M35 নিতাম, কারণ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। T4X-এ অ্যামোলেড ডিসপ্লে নেই, কিন্তু পারফরমেন্স T4X-এর বেটার। আমি বলবো ওয়েট করে যাও, কারণ M36 স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পরের বন্ধু শান, আমার বাজেট 50 থেকে 60,000 রুপি, 45,000 কোন ফোনটা নিলে ভালো হবে? One UI পছন্দ বেশি, তাহলে S24 FE, ওটা ছাড়া তো উপায় নেই। আর যদি কম দামে অফারে পাওয়া যায় তাহলে S25টাও নেওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় না S25 45,000 রুপির মধ্যে আসবে। পরের বন্ধু কমেন্ট করেছেন MD আজিজ, ওপো রেনো 13-এর চেয়েও ভালো ফোন, আপনি কি বলেন? ভিভো V50 যে আমি রিসেন্টলি একটা শর্টস বানিয়েছিলাম ভিভো V50 এলিট এডিশন, ওটার কমেন্ট বক্সে করেছেন। অ্যাকচুয়ালি ভিভো V50 আর ভিভো V50 এলিট এডিশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, ক্যামেরা এক, দেখতে এক, শুধুমাত্র কালারটা আলাদা। আর যে এলিট এডিশন সেখানে একটা TWS ইনক্লুড করে দেওয়া হয়েছে। ভিভো V50 আর ওপো রেনো 13 দুটো স্মার্টফোনই আমার কাছে আছে, ওই দুটোর কম্প্যারিজন ভিডিও চাইলে আসবে। আমি হলে ভিভো V50-কে এগিয়ে রাখতাম। 30,000-এর আন্ডারে বেস্ট ক্যামেরা এবং গেমিং ফোন। ক্যামেরা আর গেমিং একসাথে পাওয়া যাবে না। বেস্ট ক্যামেরা বলতে গেলে 30,000-এ মোটোরোলা 860 Pro, রিয়েলমি 14 Pro Plus, আর মানে এটা রুপির কথা বলছি। আর 30,000 টাকা যদি বাজেট হয় তাহলে বলবো ওই প্রথম ভিডিওটা দেখে নিতে, যেখানে একদম কম দাম থেকে 20,000 রুপির মধ্যে একটা ভিডিও বানিয়েছি, ওইখানে তোমরা সাজেশন পেয়ে যাবে। পরের বন্ধু রণজয়, IQ12 নেওয়াটা কি এখন বেটার হবে গেমিং এবং ক্যামেরার জন্য? জানাবেন ভাই। হ্যাঁ, IQ12 আজকের দিনেও নেওয়া যায়, সেটা পারফরমেন্স জবরদস্ত। গেমিংয়ের জন্য স্পেশালি তো রেকমেন্ড করাই যায়, তবে ক্যামেরার জন্য ওই প্রাইস পয়েন্টে অন্য বেটার অপশান রয়েছে। তবে ক্যামেরাও ওই স্মার্টফোনটা যথেষ্ট ভালো, অলরাউন্ডার গেমিং স্মার্টফোন হিসেবে IQ12 আজকেও নেওয়া যায়। পরের বন্ধু রেপকোর্স, দাদা গ্যালাক্সি M36-এর স্পেসিফিকেশান কেমন হবে ইনক্লুডিং স্পিকার অ্যান্ড ব্যাটারি? দাদা একবার পিক করে নিন।
M36 এর এখনো পর্যন্ত স্পেসিফিকেশন 100% সামনে আসেনি, তবে যেটুকু জানা গেছে এক্সিনসের প্রসেসর থাকবে, সেটা 1580 হতে পারে, ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, 25 ওয়াটের চার্জার থাকবে, 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই হচ্ছে ওভারঅল স্পেসিফিকেশন। বাদ বাকি কি প্রোটেকশন থাকবে, কেমন দেখতে হবে, এখনো সামনে আসেনি। টেক নিউজের সাথে থাকবেন, সপ্তাহে 2টো করে টেক নিউজ আসবে, তো টেক নিউজে আমি অবশ্যই কভার করব। মিস্টার বিগ বলে একজন কমেন্ট করেছেন OnePlus 13s কবে নাগাদ মার্কেটে আসবে, দাম কেমন হতে পারে। OnePlus 13s আমার মতে মোটামুটি জুন মাসের মিড উইক নাগাদ হয়তো অফিসিয়ালি লঞ্চ করে যাবে ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। ওটাও মোটামুটি 50 থেকে 55,000 রুপি, আর বাংলাদেশে 80,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। পরের বন্ধু এমডি আনামুল, মোটরোলা 860 ফিউশন ইন্ডিয়া থেকে কিনেছি, প্রচুর গরম হচ্ছে, ব্যাটারি ড্রেনিং ইস্যু হচ্ছে, চার্জ খুব স্লো হচ্ছে, আর চার্জ বেশিক্ষণ থাকছে না, 4 থেকে 10% কমে যাচ্ছে শুধু পকেটে রেখে দিলে। আমার মনে হয় এই প্রবলেমটা আমি ফেস করিনি, আর অনেকেই ফেস করছেন না, এটা শুধুমাত্র আপনার প্রবলেম হতে পারে, বা আপনি স্মার্টফোনে এমন কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছেন, সেই অ্যাপ্লিকেশনগুলো হয়তো স্মার্টফোনে ব্যাটারি ড্রেন করছে, ব্যাকগ্রাউন্ডে রান করছে। আমি বলবো স্মার্টফোনটা ফরম্যাট করে নিন, কোনো অসুবিধা হবে না। আর আজকালকার এত গরম পড়েছে না, তো অবশ্যই স্মার্টফোন গরম হয়ে যাও একটা কি বলবো স্বাভাবিক ব্যাপার। এই যে S24 আলট্রা প্রচণ্ড গরম হচ্ছে। পরের বন্ধু কমেন্ট করেছেন দীপ, আপকামিং IQ Neo 10 কেমন হবে, ভিভো T4 আলট্রা কি আসতে পারে। T4 আলট্রার এখনও পর্যন্ত খবর নেই। IQ Neo 10 যারা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছে 35,000 রুপির মধ্যে, তাদের জন্য অবশ্যই বেটার ডিভাইস। পরের বন্ধু কমেন্ট করেছেন আইনুল, দাদা এই মুহূর্তে মোটরোলা Edge 50 আলট্রা 16GB র্যাম 1TB ফোনটি 60,000 টাকায় বাংলাদেশে কেনা উচিত হবে কিনা। আমি বলবো Edge 60 Pro নেওয়া উচিত। Edge 50 Proতে বেশ কিছু প্রবলেম আছে, ক্যামেরা UI প্রচণ্ড ল্যাগ করে, ক্যামেরা করতে করতে গিয়ে 4K ভিডিও রেকর্ড করলে অনেকক্ষণ আটকে যায়, ল্যাগ করে। সো Edge 60 Pro তাতে যদি একটু ভ্যারিয়েন্ট কম হয় সেটাই বেটার। পরের বন্ধু কমেন্ট করেছেন, যাই হোক হিজিবিজি কমেন্ট পড়া যাচ্ছে না, Pixel 8 ভার্সাস নাথিং ফোন 3a। আমি হলে Pixel 8 নিতাম। নাথিং ফোন 3a সব দিক থেকে বেটার, সফটওয়্যার অপটিমাইজেশন বেটার, কিন্তু ক্যামেরা এখনো পর্যন্ত উইক। Pixel 8 অনেক বেশি প্রিমিয়াম ফিল দেবে। স্যাট জোন এফ, দাদা CMF ফোন 2 ক্যামেরার জন্য কেমন হবে। CMF ফোন 2 এর অলরেডি একটা আমরা ডেডিকেটেড ভিডিও করেছি ভাই, কেন আর কতবার বলবো। যাই হোক ভিডিওটা দেখে নিলে বোঝা যাবে ক্যামেরা এভারেজ। পরের বন্ধু কমেন্ট করেছেন মাসুম, দাদা আপনার অনেকদিন যাবত ভিডিও দেখছে, 30 থেকে 35,000 টাকার মধ্যে কোন ফোনটা নেব, অ্যাপেল নাকি অ্যান্ড্রয়েড। তিনি ব্লগ ভিডিও বা কন্টেন্ট শ্যুট করবেন। আমি হলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিতাম, কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা ট্রান্সফার অনেক বেশি সোজা হয়। অনেক সময় ল্যাপটপে বা ডেস্কটপে যদি আমরা এডিট করি, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শ্যুট করলাম, ল্যাপটপে বা ডেস্কটপে নিয়ে নিলাম, কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হবে, অ্যাপেলের স্মার্টফোনে নেওয়া ঝামেলা হবে অনেক সময়। সো আমি হলে অ্যান্ড্রয়েড নিতাম। পরের বন্ধু কমেন্ট করেছেন আরফাত, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, ইন্ডিয়া থেকে যখন কোনো বাংলাদেশে ফোন আসে দাম তখন অনেকটাই বেড়ে যায়, বাংলাদেশে বসে ইন্ডিয়ার কোনো ওয়েবসাইট থেকে ফোন কেনা যাবে কিনা। এখনও পর্যন্ত সত্যি কথা বলতে সেই ধরনের কোনো ওয়েবসাইট নেই, যদিও কোনো ওয়েবসাইট ক্লেম করে থাকে টাকা নিয়ে, তাহলে জানবে সেটা একদম স্প্যাম, ফেক। টাকা নেওয়ার পর সেই ফোন আর আপনাদের কাছে পৌঁছবে না। সো আমি বলবো যদি কেউ আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে ইন্ডিয়াতে এসে ফোনটা কিনতে হবে, তারপরে ইন্ডিয়াতে অ্যাক্টিভেট করতে হবে, তারপরে বাংলাদেশে যেতে হবে। না হলে অনেক সময় নাথিংয়ের স্মার্টফোন যেমন বা CMF এর স্মার্টফোন ইন্ডিয়ান সিম ছাড়া অ্যাক্টিভেট হবে না। ফোনটা একদম আনবক্স না করে নিয়ে চলে গেলে সেখানে বসে কিন্তু অ্যাক্টিভেট করা সম্ভব নয় বাংলাদেশে। পরের বন্ধু সঞ্জয় দাস, S24 আলট্রাতে 1UI7 আপডেট দেওয়া কি সেফ হবে। এই তো আপডেট দিয়েছি, ইউজ করছি, আর ভাবছি এই যে এতদিন ফোনটা ইউজ করলাম, আজকের দিনে 80-82 রুপিতে পাওয়া যাচ্ছে S24 আলট্রা, এটার রিভিউ আমি কভার করব। যারা এই সমস্ত রিভিউ দেখার জন্য আছেন বা অন্যান্য যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে 2025 সালে লং টার্ম রিভিউ চান, তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন, তাহলে এই রিভিউগুলো আর মিস হবে না। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যাদের উত্তর দিতে পারিনি কমেন্ট বক্স দেখবেন, অবশ্যই পার্সোনালি আমি গিয়ে টাইপ করে উত্তর দিয়ে দিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী পর্বে।